হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া। এই ভালোবাসার দোয়া রেখে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে কিন্তু দারুণ ভিডিও হবে, দুইটা ধামাকা বোনাস থাকবে। প্রথমত, আমরা যে বিজনেস প্ল্যানটা করছি, মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা নিয়ে কত দূর আগাইলাম সেই বিষয়ে কথা বলবো। দ্বিতীয়ত, অনেক আপুমনি ভাইয়েরা জানতে চায় যে আমার সাপ্তাহিক খাবারের মেনুটা কি হয়, তো সেই সাপ্তাহিক খাবারের মেনুটাও নিয়ে আসবো। আশা করি পুরো ভিডিওর সাথে থাকলে হতে পারে আপনার জীবনের এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও। তো প্রথমেই বলে নিচ্ছি, যেসব আপুমনি ভাইয়েরা আমার বিজনেস প্ল্যানটা জানতে চাইতেছেন, খুব আগ্রহের সাথে বসে আছেন জানার জন্য যে আমি কি সিদ্ধান্ত নিয়ে আসি, আজকের ভিডিওতে কি বলবো সেইটা দেখার জন্য, শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তাদের জন্য বলবো। তো দেখুন আপুমনি ভাইয়েরা, বিজনেস মনে মনে ভাবছি করব, প্ল্যান করছি, কিন্তু বিজনেস মানে দৌড়ানো না, এটা কিন্তু একটা ধৈর্যের হাঁটা। যারা বিজনেস করবে তারা যদি চিন্তা করে যে আজকে আমার মোটিভেশন হয়েছে, আমি খুব মোটিভেটেড, তো আজকে থেকে স্টার্ট করে দেই কোথায় কি বিজনেস করা যায়, অন্যে কি করছে সেটা দেখে আমি ওইভাবেই চিন্তা করে দৌড়ানো শুরু করি, আসলে সে ফেল করবেন, সে পারবেন না বিজনেস করতে। বিজনেস হচ্ছে আপনি চিন্তা করছেন এবং আপনি কিছুদিন চিন্তা করবেন, যখন একদিন দুদিন তিন দিন চিন্তা করার পরে আপনি দেখবেন আপনার মোটিভেশনটা ঠিকই আছে এবং আপনি কি করতে চান, তখন প্ল্যান করবেন। প্ল্যান করার পরে তারপর হচ্ছে আপনি ধৈর্য ধরে হাঁটবেন। একটা কাজ যখন আপনি চিন্তা করবেন যে এটা আমার রিজিক আসবে, আমার ভবিষ্যৎ গড়বে, আমার দীর্ঘদিনের জীবনের এটা অংশ হবে, তখন সেই জিনিসটা আপনি 1 মিনিটেই সিদ্ধান্ত নিতে পারেন না। এই 1 মিনিটের সিদ্ধান্ত যে নিবে সে কিন্তু জীবনে হোঁচট খাবে এবং ভেঙে পড়বে। তো আপনি যদি ধৈর্য ধরে শুরু করেন এবং খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় চিন্তা করেন, তারপর আপনার জন্য কোনটা যায়, আপনি যেখানে আছেন সেটা ওইখানে কোন অবস্থায় কি চলে সেইটা চিন্তা করে যখন আপনি বুঝে শুনে হাঁটবেন, অল্প থেকে শুরু করবেন এবং আস্তে আস্তে ধৈর্য ধরে হাঁটবেন, তখন কিন্তু আপনি সাকসেস হবেন। তো আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আপুমনি ভাইয়েরা, আমি অনেক ভালো ভালো মানুষের সাথে আলোচনা করছি, ছোট বড় মানুষের সাথে, সেই সাথে আমি আমার হাজব্যান্ডের সাথেও বসছিলাম, কথা বলছি, এবং ইতিমধ্যে অনেক আপুরা আমাকে মেল করছেন, তাদের মেইলে আমি কিছু কিছু আপুদের সাথে কথা বলতে পারছি, তাদের সাথেও সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়েছে। তো আমি চিন্তা করছি আপনাদের সাথে এভাবে যোগাযোগ হয় না, আসলে অনেকেই মেল করতে হয়তো বা পারেন না, বা অনেকেই মেল করতে চান না, তো যে কারণে আমি চাচ্ছি একটা মোবাইলের সিম নাম্বার আমি আমার চ্যানেলে দিয়ে দেবো ডেসক্রিপশনে, খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, যেন আপনারা আমার সাথে সরাসরি নির্দিষ্ট একটা টাইমে কথা বলতে পারেন। এইটা কেমন হবে ভাই বোনেরা, আপনারা আমাকে জানাবেন। তো যখন যে প্রবলেম যা সেটা জানাবেন, আমি একটা নির্দিষ্ট সময়ে দিনের আপনাদের সাথে সময় দেব, সুযোগ দেব। অনেক সময় আছে অনেক ইউটিউবার আপুরা জানতে চান, অনেকে ফ্রিল্যান্সিং নিয়ে জানতে চান, অনেকে আছেন এই নতুন বিজনেস পথে হাঁটতে চান। তো সব কিছুই আমি আপনাদের সাথে কন্ট্রাক্ট করব একটা মোবাইল নাম্বার দিয়ে। তো সেইটার জন্য শুধু অপেক্ষা করবেন আপনারা, তারপর হচ্ছে আমরা বসে কিংবা আপনাদের সাথে জুম মিটিংয়ে আমরা সবাই মিলে কথা বলবো যে কি করা যায়, কি প্ল্যান নামা যায়। এটা একদিনের কাজ না, বহুদিনের কাজ, এটা বিশ্বাসের কাজ, এটা ধৈর্যের কাজ, এটা পরিশ্রমের কাজ। তো এই যাদের মধ্যে বিশ্বাস থাকবে, ধৈর্য থাকবে, পরিশ্রম থাকবে এবং কাজের প্রতি মমতা থাকবে, তারাই শুধু এই কাজটা করতে পারবে, তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন। আর এখন থেকে যে সময়টুকু পাবেন, আপনার যদি মনে মনে ইচ্ছা থাকে, বা যারা কমেন্টস করছেন আমাকে যে আপু আমিও কিছু করতে চাই, আপনি সিরিয়াসলি বা ঝোঁকের বশতেই কমেন্টসটা করেন না কেন, আমি কিন্তু সিরিয়াসলি নিছি আপনার জন্য। ভাগ্যটা এখন কি বলে সেটাই দেখার বিষয়। আপনার সাথে আমার সাথে যদি ভাগ্য মানে ভালো থাকে, আল্লাহ যদি রহমত করেন, তাহলে ইনশাআল্লাহ হতে পারে এটাও আমাদের জীবনের একটা চেঞ্জিং বা একটা পরিবর্তনের সময়। তো এই সময়টা অনেক ভাবার সময় আছে, অনেক বোঝার সময় আছে। আপনারা নিজেরা একটা শখ তালিকা করবেন, চিন্তা করবেন, ভাববেন যে কি কি পরামর্শ আপুর সাথে করা যায়, বা কার কি কথা আছে, কার কি প্ল্যান আছে, সেটা কিন্তু আমি প্রত্যেকের কাছে জানতে চাইবো। যারা যারা আগ্রহী হয়েছেন যে আমি আপনার সাথে কাজ করতে চাই বা আমি কিছু করতে চাই, কমেন্টস ধরে ধরে আমি লিস্ট করব, এবং আমি যখন মোবাইল নাম্বার দিব আপনারা প্রত্যেকে আমাকে ফোন করবেন, তারপর আমি সবার সিদ্ধান্ত নিয়ে তবেই সামনের দিকে পথ চলতে চাই। তো আপুমনি ভাইয়েরা, এই ছিল বিজনেসের আপডেট। ইনশাল্লাহ আমার উপর ভরসা রাখবেন, আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে চলে আসব। তো এর মধ্যে এখন যারা যারা বলছিলেন আপু আপনার সাপ্তাহিক খাবারের বাজেট প্ল্যান দেন, সেটা নিয়ে আমি এখন কথা বলবো। দেখুন তাহলে আমার সাপ্তাহিক বাজেট প্ল্যানটা কি হয়, এইটা দেখতে পারলে অনেক যারা হচ্ছে আমাদের নিম্ন আয়, স্বল্প আয়, আমরা কিন্তু খুব সুন্দর করে এই বাজেট প্ল্যানে সংসার চালাতে পারবো, কোনো হিমশিম খাবো না। তবে আমি আমার ভিউয়ার্স যারা আছেন, ছোট বড় সবার কাছে রিকোয়েস্ট করবো, আজকে যে খাবারের বাজেট মেনুটা আমি দেখাবো, সাপ্তাহিক বাজেট মেনু, তো এইটা কিন্তু একদমই সপ্তাহ অনুযায়ী আমি মেনটেন করতে পারি না, আগেই বলে দিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু জব করি, আর হচ্ছে এইভাবে কোনো ফ্যামিলিতেই মেনটেন হয় কিনা আমি জানি না। তো এটা শুধুমাত্র মেনটেন হয় কি হোস্টেল
হোস্টেল কিংবা মেস অথবা যারা এইভাবে রেস্টুরেন্ট চালায় তারা হয়তো বা মেনটেন করতে পারে, তারপরও আইডিয়া দিতে পারি, সেটুকু দেখলে আপনাদের কাজে লাগবে। তো আপুমনি ভাইয়েরা, আজকের এই সাপ্তাহিক খাবারের রুটিনটা যদি মনোযোগ সহকারে কেউ দেখে, অল্প আয় স্বল্প আয়ও কিন্তু সুন্দর করে মেনটেন করা সম্ভব, পুষ্টির চাহিদাটা ঠিক রেখে। তো আমার অনেক আপুমনিরা যারা আমাকে বলেন যে আপু আপনি সাপ্তাহিক খাবারের তালিকাটা দেন বা রুটিনটা দেন, কীভাবে চালান। আসলে আমার মনে হয় প্রপারলি কোনো ফ্যামিলিতেই সাপ্তাহিক খাবারের রুটিনটা সুন্দর করে মেনটেন, মানে একদম ধারাবাহিকভাবে মেনটেন করা সম্ভব না, কারণ আমাদের যখন যেভাবে মন চায় আমরা ওভাবে খাদ্য তালিকা তৈরি করি বাজেট অনুযায়ী। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন ধরেন মেস অথবা হোস্টেল অথবা যারা ব্যাচেলার থাকে তাদের এই ধরনের খাদ্য তালিকা থাকে। আর এছাড়াও আমাদের মতো ইউটিউবাররা যারা কিছু কিছু কন্টেন্ট যারা ক্রিয়েট করে, তারা এরকম খাদ্য তালিকা তৈরি করে বাসায় রাখে। তো আগে আমিও চেষ্টা করতাম মাঝে মাঝে এরকম তালিকার মধ্যে চলার, কিন্তু আমি দেখছি যে ওটা প্রায় সময় চেঞ্জ হয়ে যায়। মানে আমার আজকে তালিকায় যেটা আছে সেটা আসলে আমি দেখা গেছে ওরকম করতে পারি না, আমার ভালো লাগে না, ওই দিন মেনুটা চেঞ্জ করে ফেলছে। তো এরকম হয়। তবুও আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব আপুমনিরা, একদম এটা কিন্তু বাস্তব কথা। আমি আসলে আপনাদের কাছে কোনো মানে এই যে ইউটিউবে দেখাবো একরকম, বাস্তবে করবো আরেক রকম, এরকম মানুষ না, আমার ভালো লাগে না এটা। তো সেই জন্য আমি যেটা বাস্তবে করি আমি আপনাদের সাথে এভাবেই কথা বলি বা ভিডিও তুলে ধরি। তো সেই জন্যই আমি আজকে আইডিয়া দিব আপনাদের যে হ্যাঁ, খাবারের তালিকাটা এভাবে থাকে, বেশিরভাগ সময় এভাবে ঘুরে ফিরে থাকে। তো সেইটাই আইডিয়া দিব, কিন্তু কার্যভেদে কখনো কখনো মানে দিনটা চেঞ্জ হয়ে যায়, দিনের যে মানে রুটিনটা চেঞ্জ হয়ে যায় অনেক সময়, কিন্তু খাবারের সিস্টেমগুলো একই রকম থাকবে। এরকম করলে আমরা অল্প খরচে সপ্তাহটা খুব সুন্দর করে মেনটেন করতে পারবো। আর একটা সপ্তাহ মেনটেন করা মানে আপনার একটা মাস মেনটেন করা, একটা মাস মেনটেন করা মানে হচ্ছে আপনার বছরের পর বছর মেনটেন করা। তো আপনি যদি একটা সপ্তাহে এরকম কন্ট্রোল করতে পারেন নিজেকে, তাহলে দেখবেন যে আপনি পুরো জীবনটাই চেঞ্জ করতে পারবেন। তো আসুন আমি কীভাবে আসলে আমার খাদ্য তালিকাটা রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে লিখছি কম খরচে সাপ্তাহিক বাজার রুটিন। সকালের বাউন্ডারির মধ্যে টিফিন রাখছি, যেহেতু বাচ্চাদের একটা টিফিনের ব্যাপার থাকে। হ্যাঁ, তারপর দুপুর, বিকাল এবং রাত। সকাল, দুপুর, বিকাল, রাত। তো আপনি যারা করতে চান তারা এইভাবে দাগ টানবেন। তো আপনারা হচ্ছে এখানে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র এভাবে বাম পাশে লিখবেন এবং এইভাবে টানবেন। আর যাদের বাচ্চা স্কুলে যায় তারা একটা সকালের খাবারের তালিকার সাথে অবলিক দিয়ে একটা টিফিন, একটা আলাদা একটা জায়গা রাখবেন। এখন দেখেন শনিবার দিন হচ্ছে সকালবেলা আমি পরোটা রাখি, সাথে ডিম রাখি, মাংসের ঝোল। এখন এই মাংসের ঝোলটা আমি কোথায় পাইলাম সেটা কিন্তু আপনাদের সাথে পরে শেয়ার করব। এই মাংসের ঝোলটা, হ্যাঁ, এই মাংসের ঝোলটা আমি কোথায় পাইলাম এইটা আপনাদের সাথে আমি পরে কথা বলবো। এই লাল কালির দাগ দিয়ে দিলাম। সকালে তাহলে কি খাই? পরোটা, ডিম, মাংসের ঝোল। এই শনিবার দিন বাচ্চাদের টিফিন লাগে না, কারণ হচ্ছে সপ্তাহে যে ক্লাস হয় সেই সাপ্তাহিক ক্লাসের পরে শনিবার দিন ওদের পরীক্ষা থাকে, এক্সাম থাকে। তো এই সাপ্তাহিক পরীক্ষার দিনে তাড়াতাড়ি ছুটি হয়, সেজন্য টিফিন লাগে না। আর দুপুরের জন্য আমি রান্না করে ফেলি আগেই একদম, সেটা হচ্ছে ভাত, ডাল, যে কোনো একটা ভর্তা বা শাক, ঠিক আছে। আর বিকেলে আমরা আবার সবাই মিলে একসাথে যখন বসি তখন হচ্ছে মুড়ি মাখা করি, আর বাচ্চাদের জন্য দুধ থাকে 1 কাপ করে, সাথে চা থাকে, ঠিক আছে। চাটা অবশ্যই রং চা খাই, আর বাচ্চারা অনেক সময় দুধ চা খেতে পছন্দ করে। ওদের দুধের যেদিন তালিকা থাকে ওরা কী করে সেদিন দুধ চা খায়, ঠিক আছে। তো সেই জন্য দুধও খায় আলাদা, আবার দুধ চাও খায়। তো যাই হোক, রাতে হচ্ছে খিচুড়ি রান্না করি। তো রাতে খিচুড়ি খাই। তো এই রাতের যে খিচুড়ি আপনারা দেখেন, এই যে রাতে খিচুড়ি খাইছি, তো যেহেতু আমি কর্মজীবী, সময় কম পাই, সেই জন্য রাতে খিচুড়িটা রান্না করলে অনেক সময় একুইট মাপ হয় না, একটু বেশি থেকে যায়, বা বেশি সামান্য 1 কাপ পরিমাণ চাল মানে বেশি দিই আমি। এই খিচুড়িটা যেহেতু শীতের দিন, এখন তো মেনুটা আসলে এভাবে রাখাই যায়। এই খিচুড়িটাই পরের দিন রবিবার সকালবেলা আমি চটপট করে এটা আমি নাস্তা হিসেবে নিয়ে নিই, ঠিক আছে। আর বাচ্চারা হয়েছে কোনো সময় ওরা একটু বাটিতে করে হালকা চামচ দিয়ে হালকা করে একটু খিচুড়ি খেয়ে যায়। অত সকালে তো বাচ্চারা, কোনো বাচ্চারা বেশি কিছু খেতে চায় না, কিন্তু আমার বাচ্চারা ঘর থেকে কিছু না কিছু খেয়ে যায় হালকা পাতলা। তো হালকা পাতলা যাই হোক খেয়ে যায়। তার পাশাপাশি আমি এই দিন রবিবার দিন সপ্তাহে একদিন ওদেরকে আমি নুডলস দিব। নুডলসে সেটা সবজি এবং ডিম মিক্স থাকবে, সবজির সাথে ডিম দিব, একটু গাজর দিব, অন্য সবজির সাথে আমি ডিমটা দিয়ে নুডলসটা দিব, ওদের সাথে সস তো থাকবেই। এরপরে হচ্ছে দুপুরবেলা হচ্ছে ভাত, মুরগির ঝোল, আলু দিয়ে, তারপর হচ্ছে সবজি। মানে মুরগির ঝোলটা করব, মানে মুরগি আমি রান্না করি একটু ঝোলঝোল করে রান্না করব, সাথে একটা সবজি থাকবে। এটা হয়েছে দুপুরের খাবার থাকবে। তো বিকালবেলা হালকা খাবার থাকবে। ঘরের যে কোনো একটা বেকারির বিস্কিটের আইটেম রাখি, এটা সপ্তাহ অনুযায়ী চেঞ্জ হয় আমার। চার সাথে বিস্কিট, যে কোনো একটা বিস্কিট, টোস্ট বিস্কিট হতে পারে বা যে কোনো বিস্কিট, হালকা পাতলা একটা বিস্কিট থাকবে। বিকালবেলার খাবারটা, এই সময়ের খাবারটা বেশি ভারী করা যাবে না, তাহলে বাচ্চারা রাতে খেতে চায় না, সেই জন্য মাঝে মাঝে বেশি হালকা খাবার দিতে হবে। এবং পড়াশোনা কমপ্লিট করে তখন রাতের বেলা আবার বাচ্চারা, আমার ফ্যামিলিতে আমি কিন্তু বলছি যে আমরা প্রায় সময় সকালে এবং রাতে রুটি খাই। তো এই যে রুটি এবং সবজি থাকবে, আমার বাচ্চাদের সবজি আর রুটি হলে বা ডাল রুটি হলে মাশাআল্লাহ খুব সুন্দর করে ওরা খায়, এবং আমার হাজব্যান্ড পছন্দ করে, সেজন্য বাচ্চাদেরও এটাও পছন্দ হয়ে গেছে। তো রুটি সবজিটা হয়ে যায়।
তো এই জন্য আবার দেখা গেছে অনেক আপুরা বলে যে আপু আপনার মাছ কোথায়, মাছের এত কম কেন বাজেট, মানে এরকম করে অনেক প্রশ্ন করেন। তো সেসব আপুদেরকে বলবো যে আমার এই যে খাদ্য তালিকার রুটিন আপনারা দেখবেন বেশিরভাগ সময় রাতের বেলাতে প্রায় সময় রুটি রাখি বা খিচুড়ি রাখি, যে ক্ষেত্রে আমাদের মাছটা এক বেলাতেই, বেশিরভাগ সময় এক বেলাতেই খাই, খুব কম আমরা মাছ 2 বেলা খাই। সোমবার পরোটা সবজি, ঠিক আছে, পরোটা সবজি থাকবে এবং সাথে চিকেন ফ্রাই থাকবে। এখন এই চিকেনটা আমি কোথায় পাই, আপনাদের প্রশ্ন যে আপু আপনি তো ছোট্ট ছোট্ট পোটলা করে চিকেন রাখেন এবং সপ্তাহে গুনে গুনে রাখেন, তাহলে চিকেনটা কোথায় পান? আপনি দেখেন এই যে এখানে যে আমি মুরগিটা রান্না করছি আগের দিন, যখন আমি মুরগিটা ভিজাই রান্না করি, এখান থেকে 2 পিস বা ছোটো ছোটো 4 পিস হলো চিকেনটাকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেই। এই যে এটা যেহেতু রবিবার, তো রবিবার দিনই দুপুরে আমি মানে ওই যে যখন রান্না করবো দুপুরে বা যখনই রান্না করি, সকালে হোক বা দুপুরে হোক, রান্নার সাথে মানে আগেই আমি 2 পিস 4 পিস মুরগি ছোটো করে এটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিই, যেন পরের দিন বাচ্চাদেরকে আমি ফ্রাই করে দিতে পারি, সেই প্ল্যানে রেখে দেই। তখন এই যে পরোটা, আমরা পরোটা সবজি খাইছি, এখান থেকে একটা পরোটা আর 1 পিস করে চিকেন ফ্রাই বাচ্চাদের আমি টিফিন বক্সে ঢুকাই দিই। এটা হলো বাচ্চাদের টিফিন। এই চিকেন ফ্রাইয়ের সাথে আমি একটা পরোটা দিয়ে দিই। এবার দুপুরে আবার ভাত, ওই দিন আমি মাছ ভাজি রাখবো, কারণ আমার বাচ্চারা মাছ ভাজিটা মাশাআল্লাহ খুব ভালো খায়। মাছ ভাজি, ডাল, সাথে আমরা একটা যে কোনো একটা ভর্তা রাখি। মাছ, এখানে ভাত, সাথে মাছ ভাজি, বড় মাছ ভাজি করি ওদের জন্য, পাঙ্গাস মাছ বা যে কোনো বড় মাছ, ঠিক আছে, যখন যে মাসে যে তালিকায় যেটা থাকে সেটা আমি এরকম করি। তো মাছ ভাজি, ডাল, ভর্তা, ঠিক আছে, এটা হচ্ছে দুপুরের খাবার। বিকালে হচ্ছে পাকুড়া করি। আমার ঘরে যে সবজি থাকবে, এই যে আপনারা যে দেখছেন যে সকালে আমি সবজি রাখছি, যদি এমন হয় যে সবজি আমার ঘরে নাই, এখান থেকে একটু সবজি হলেও আমি রেখে দিব, যেন বিকেলে ওদেরকে একটা ডিম দিয়ে আটা দিয়ে আমি এক পাকুড়া বানিয়ে দিতে পারি। 2টা বাচ্চার জন্য 6 পিস পাকুড়া বানাইলে, বা আমাদের পুরো ফ্যামিলির জন্য 6 থেকে 8 পিস পাকুড়া বানাইলে, 2টা করে পাকুড়া খাইয়ে একটু চা খাইলে কিন্তু মাশাআল্লাহ খুব ভালোভাবে নাস্তাটা কমপ্লিট হয়। অনেক আপুমনিরা আমাকে বলেন যে আপু নাস্তার বাজেট কোথায়, বাচ্চাদের টিফিনের বাজেট কোথায়? বিশ্বাস করেন আপুমনিরা, ভাইয়েরা, আমি কিন্তু কখনোই আলাদা করে কোনো ধরনের কোনো মানে ওইরকম ভিআইপি বাজেট করি না যে এটা বাচ্চাদের জন্য আলাদা নাস্তা থাকবে, আলাদা বাজেট থাকবে। এই সংসারের খরচের মধ্যে থেকেই থাকবে। তবে হ্যাঁ, কিছু টাকা ওদের জন্য এমার্জেন্সি রাখি, যেন কোনো কিছু প্রয়োজন হলে আমি করতে পারি। তো এরপরে আবার একদিন আমি এই যে মাঝে সাঝে ভাত খাই বললাম না রাতের বেলা, তো ভাত, ডাল, আর সেই যে দুপুরে মাছ ভাজি ছিল, সেখান থেকে আমি মাছ ওদের জন্য 2 পিস রেখে দেই। তো এবার প্রশ্ন হয়েছে আপু আপনি 4 পিস মাছ রাখেন, তাহলে কিভাবে রাতে খায়? যেদিন আমি মাছ খাই ভাই বোনেরা, সেদিন আমি ওই 4 পিস মাছের 2 পোটলা মাছ বের করি, দুপুরে খাই এবং রাতে খাই। আজকে যেমন আমি 2টা পোটলা বের করছি রান্না করার জন্য, এরকম করে আমি যেদিন মাছ খাই সেদিন আমি 2 পোটলা মাছ বের করি, সকালে খাই এবং রাতে খাই, ঠিক আছে, একসাথে ভেজে ফেলি, রাতেও আমি বাচ্চাদেরকে এটা মাছ ডাল দিয়ে সুন্দর করে চালাই দিই। তো এই হলো সোমবারের ঘটনা। মঙ্গলবার হয়েছে রুটি সবজি থাকবে, বাচ্চাদের জন্য রোল থাকবে। এখন রোলটা কীভাবে করবো দেখেন, এখানে যে রুটি খাইলাম আর সবজি খেলাম, এই সবজিটার সাথে আমি সবজি রোল করে দেবো বাচ্চাদের। অথবা আমি যে এই যে রাতে ভাত খাইলাম, এখান থেকে যদি ভাত থাকে, ভাত যদি থাকে মানে প্রত্যেক ফ্যামিলিতে অল্প করে কিছু ভাত থাকেই হাঁড়িতে, তো এই ভাত আমি কি করি, সুন্দর করে বাচ্চাদেরকে ফ্রাইড রাইস যেমন করে ডিম দিয়ে, তারপর হচ্ছে একটু গাজর টাজর দিয়ে বাচ্চাদেরকে সুন্দর করে ভেজে দিলে, বাচ্চারা ফ্রাইড রাইসের মতো করে একটা চামচ দিয়ে দিলে ওরা সুন্দর করে খায়। তো এই রোল দেই অথবা ভাত ভাজি দেই, এটা অপশনাল। আমার বাচ্চারা সপ্তাহে একদিন ভাত ভাজি স্কুলে খাবে, এটা মানে আমার কাছে খুব ভালো লাগে যে ও সকালবেলা কম খেলেও ওখানে টিফিন টাইমে হালকা কিছু ভাত ভাজি খেয়ে নেয়, এটা ভালো লাগে। তো যাই হোক, এরপর হচ্ছে দুপুরে ভাত থাকবে, ডিমের কারি থাকবে। এই যে সপ্তাহে একদিন ডিমের কারি রাখি বা 2 দিন, তো ডিমের কারি সাথে শাক, ঠিক আছে। আর আর এখানে শাকের তালিকাটাও আমি করি, বাচ্চারা যে শাকটা খেতে পছন্দ করে বা আমরা পছন্দ করি, যেমন ধরেন আমি পালং শাক, লাল শাক, এই ধরনের শাকটা আমার বাচ্চারা বেশি ভালোবাসে, এই শাকগুলো আনার চেষ্টা করি। তো শাকের মধ্যে এখানে কথা আছে, অনেক সময় আছে ডিমের কারি করি, শাক কোনো সময় লাল শাক হলে ভাজি করি, আর যদি পালং শাক হয় তাহলে আমি মাছের মাথা থাকলে সেটা দিয়ে সুন্দর করে রান্না করি। তো এটা হচ্ছে আপনি কারিগর, আপনি ফ্যামিলির একজন কি ফুড মন্ত্রী বলতে গেলে, তো আপনার কাছে সব কিছু, আপনি এই শাকটাকে দিয়ে অনেক ধরনের আইটেম করতে পারেন। শুধু ডিম দেখছেন, ডিম বা শাক দেখে অনেকে ভাববে শাক আর ডিম, আসলে এগুলো দিয়ে তো অনেক কিছু করা যায়, তাই না, অনেক সিস্টেমে রান্না করা যায়। তো এটা হচ্ছে নিজের উপর নির্ভর করবে, যে রান্না করে, যে ফ্যামিলিটা চালায়, খাদ্যমন্ত্রী যে। তো যাই হোক, বিকালে হচ্ছে মুড়ি মাখা, আমাদের ঘরে মুড়ি বা চানাচুর এইসব দিয়ে মুড়ি মাখা করি, আবার রাতে হচ্ছে খিচুড়ি করি, ঠিক আছে। তো এইভাবে ওই যে বললাম না যে খিচুড়ি যখন আমি রান্না করি তখন একটু খিচুড়ি থাকলে পরের দিন সকালবেলা সেই খিচুড়িটা দিয়ে আমি চটপট করি, যেহেতু আমাকে অফিসে যেতে হয়, দ্রুত রান্নাবান্না করতে হয়, দুপুরের চিন্তা করতে হয়, তো সেই জন্য আমি একটা বেলা চিন্তা করি যেন একটু বেশি করে, আরেকটা বেলা আমার চলে যায়। তো যেহেতু আমি এই যে রাতে খিচুড়ি করছি, সেই খিচুড়িটাই এই যে একটু সকালবেলা আমাদের নাস্তা হিসেবে চলে যায়। আর ওই সময় আমি বাচ্চাদের জন্য আবার সবজি পাকুড়া করি। সবজি ঘরে সবসময় আপনাদের সবার ঘরে থাকে অল্প স্বল্প, একটা সবজি হলে যে কোনো, সাথে একটু ডিম দিয়ে আটা দিয়ে সুন্দর একটা পাকুড়া তৈরি হয়, সাথে একটু সস দিলে বাচ্চাদের সুন্দর একটা নাস্তা হয়ে যায়। আমি এভাবে রেডি করে, মানে রাতেই সব কিছু আমি রেডি করে রাখি, সকালে জাস্ট ভেজে ফেলে। আর দুপুরের জন্য করে কি, ওই দিন ভাত করব, বড় মাছের ঝোল করব, আর হচ্ছে যে কোনো একটা, মানে ভাজি হোক বা ভর্তা হোক, যে কোনো একটা হবে, এখানে ভাজি বা ভর্তা দুইটা একসাথে না, যে কোনো একটা, মাছের ঝোল বা ভাজি ভর্তা যে কোনো একটা। তো এই মাছের ঝোল, বড় মাছের ঝোল হলে বাচ্চারা ভালো খায়। আর বিকালে হচ্ছে যে কোনো একটা ফল, ঠিক আছে, যে কোনো ফল, তারপর হচ্ছে আপনার চা বিস্কিট,
আর তারপর হচ্ছে রুটি হয়েছে বিকালবেলা, আবার সবজি, এই যে রুটি সবজি, ঠিক আছে। তো এখানে ফল আরেকদিন আমি রাখছি, এটা বোধহয় বলতে ভুলে গেছি কিনা আমার ঠিক খেয়াল নাই। তো যাই হোক, সপ্তাহে 2 দিন ফল আনছে। এখন ফলটা কি ফল, আমি কমলা আপেল এই ধরনের ফল খুব কম রাখি, দেশীয় ফল রাখি, যেমন কলা, তারপর পেয়ারাটা খুব ফেভারিট সবার আমাদের, মানে এটা প্রায় সময় আমরা পেয়ারা কিনি, খুব কম দামে সুলভ মূল্যে হাতের কাছে পাওয়া যায়, কলাটাও কম দামে হাতের কাছে সুলভ মূল্যে পাওয়া যায়। তো আপনি যদি 1 ডজন কলা কেনেন, বাচ্চারা দেখা গেছে যে এই যে এখানে ফল খাবে, এখানে ফল খাবে, আপনার একটা না 2-3 দিনই খেতে পারবে। আমি তো এখানে ফলটা দেখাই নাই, কিন্তু দেখা গেছে একদিন 1 ডজন কলা কিনলে বা 2 ডজন কলা কিনলে বাচ্চারা 2 থেকে 3 দিন খুব সুন্দর করে খেতে পারে। তো এটা হয়েছে নিজের বুদ্ধির ব্যাপার। এখন যেহেতু আপনারা লিস্ট চাইছেন, আমি লিস্ট মতো আপনাদের দেওয়ার চেষ্টা করি। আপনি যদি 1 ডজন কলা না কেনেন, তাহলে দরকার নাই, আপনি 10 টাকার বা 20 টাকার কিনবেন, তাও বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে খাবে, কোনো সমস্যা নাই। তো এটা হয়েছে। এরপর হয়েছে রুটি আর সবজি রাতের বেলা। তারপর বৃহস্পতিবার রুটি সবজি, আমাদের রুটি চলবেই, আমরা রুটি খুব পছন্দ করি। আর এখানে আরেকটা চিকেন আইটেম, মানে এই বৃহস্পতিবার ওদের টিফিন আইটেমে আরেকটা চিকেন আইটেম। কারণ হচ্ছে দেখা গেছে যে চিকেনটা দিয়ে আপনি 2 পিস চিকেন অনলি, বেশি দরকার নাই। আপনি যখন রান্নাবান্না করবেন বা যেটা আপনি রাখেন ফ্রিজে, সেখান থেকে 2 পিস চিকেন যদি আপনি আলাদা করে বাচ্চাদের একটু থেতলে সুন্দর করে 1 পিস টোস্ট দিয়ে, যে আমার ঘরে যখন এই যে বললাম না চা বিস্কিট, এই বিস্কিটের তালিকায় টোস্টও থাকে, তো এই টোস্ট দিয়ে সুন্দর করে ব্রেড কাম তৈরি করে আপনারা কিন্তু এখানে কাবাবের মতো করতে পারেন, চিকেন ফ্রাইয়ের মতো করতে পারেন। বাচ্চাদের 2 পিস চিকেনে ওরা কিন্তু খুব খুশি হয়ে যায়। সাথে একটা রুটি দিয়ে দিই আমি, একটা রুটি থাকবেই চিকেনের সাথে, কারণ ওই সময় অনেক ক্ষুধা লাগে বাচ্চাদের, সেই জন্য থাকে রুটি চিকেন আর সস দিয়ে দিই, সুন্দর করে বাচ্চারা খেতে পারে। এখানে সসটা, এই যে এখানে সসও থাকে, সস থাকে, এই যে পাকুড়ায় সস। এখানে আবার কথা আছে যে আপু আপনি সস যে বলেন, সস কিন্তু আগে আমি কাঁচের বোতল কিনতাম, ওরা যখন ছোট ছিল, মানে অনেক বড় ডিব্বা কিনতাম, ছোট ছিল মেনটেন করতে পারতাম, কিন্তু এখন বড় হয়েছে, মোটামুটি কী করে যখন মন চায় অনেকগুলো সস একসাথে নষ্ট করে, সেই জন্য আমি পাতা কেনার চেষ্টা করি, সসের পাতা। বাচ্চাদের যখন কিছু আইটেম কিনি আমি, তখন সসের পাতাটা আলাদা করে কিনি। এরপর দুপুরে থাকবে ভাত, ডিম, ডাল। এটা ডিমের কারি হতে পারে, ডিমের যে কোনো সবজি দিয়ে রান্না হতে পারে, বেশিরভাগই কারি করি, ডিমের কারি। আর ডাল থাকবে, ঠিক আছে। ডাল হলে বাচ্চারা ভীষণ ভালো খায় আমার। আর বিকেলে নাস্তা হিসেবে ঘরে তৈরি যে কোনো একটা নাস্তা থাকবে, এই যে বললাম না ঘরে তৈরি করি, আমার যেটা মন চায়, আমি যখন যেটা মন চায় ঘরে আমি তৈরি করব, যেটা খুব কম খরচে খুব তাড়াতাড়ি করা যায় সেটাই করবো। সাথে চা থাকবে, বাচ্চাদের দুধ থাকবে, যেখানে 1 কাপ পরিমাণ দুধ থাকবে বাচ্চাদের। আর রাতে আবার আমি এই যে এখানে যে ডাল ডিম করলাম, এটাই রাতের বেলা আজকে আমি চালিয়ে দেবো, যেহেতু আগামীকাল ফ্রাইডের আগের দিন একটু কম ভালো খাওয়াবো, এবং ফ্রাইডের পরের দিন একটু কম ভালো খাওয়াই, ঠিক আছে। তো এখানে ভাত এবং ডাল, সাথে ডিম। এবার আসেন ফ্রাইডে। এই যে শুক্রবার দিন সকালবেলা খিচুড়ি অথবা রুটি, ঠিক আছে, যেটা আমার ভালো লাগবে, মানে আমার এদিন একটু দেরি করে ঘুম থেকে উঠি, যেটা ভালো লাগে খিচুড়ি অথবা রুটি। এটা হচ্ছে ফ্যামিলির লোকের চাহিদা অনুযায়ী আমি করি। আর ওই দিন নাস্তার কোনো প্যারা থাকে না, বাচ্চাদের টিফিনের প্যারা থাকে না, মানে নাস্তা বানান লাগে কিন্তু টিফিনের প্যারা থাকে না। এখন শুক্রবার দিন বাচ্চারা পোলাও বিরিয়ানি খেতে ভালোবাসে। মানে ওই দিন হয়েছে দুপুরে আপনার হয় পোলাও করব, পোলাও করলে সাথে এই যে মাংস আর ভেজিটেবল থাকবে, মানে চাইনিজ ভেজিটেবলের মতো বাচ্চাদের কয়েকটা ছোটো ছোটো আইটেম ভেজিটেবল মিলে আপনি সুন্দর করে চাইনিজ ভেজিটেবল করতে পারেন। গাজর থাকতে পারে, তারপর এখন ফুলকপি, এরপর পেঁপে, এই ধরনের 2-3টা সবজি মিলে তারপর একটু বাচ্চাদের দেখবেন যে চাইনিজ ভেজিটেবল করা যায়। এই যে এখানে যে মাংসটা রান্না করব, মাংস থেকে 2 পিস মাংস দিয়ে এই ভেজিটেবলের মধ্যে মিক্সড করে দেবেন, খুব সুন্দর খায় বাচ্চারা। তো পোলাওর সাথে পোলাও রান্না করলে মাংস এবং ভেজিটেবল থাকবে। আর যদি বিরিয়ানি করি তাহলে সম্পূর্ণ মাংস দিয়ে বিরিয়ানি করব, অন্য কোনো আইটেম হবে না। আর যদি এই দুইটার একটাও না মনে চায়, তাহলে আমি ভাত করব, মাংস করব, সবজি করব, তখন সবজির আইটেমটা এমনি ঝাল সবজি হবে, অন্য সবজি হবে। তো ভাত, মাংস, সবজি, না হলে পোলাও, মাংস, চাইনিজ ভেজিটেবল, না হলে শুধু বিরিয়ানি। এইটা হচ্ছে শুক্রবারের আইটেম। আর বিকালবেলা ওই দিন খুবই হালকা পাতলা খাবো, আমরা চা বিস্কিট খাবো শুধুমাত্র। এবং বিকালে যখন বাইরে ঘোরাঘুরি করি বা ওরা খেলাধুলা করে আসে, রাতের বেলা যেটা মানে দুপুরে যেটা থাকবে, এই যে লেখছি ওই দুপুরেরটা, ঠিক আছে। মানে এই দুপুরে আমি রান্না করব, এটা 2 বেলা রান্না করবো, 1 বেলা না, কারণ শুক্রবার দিন সারাদিন শুধু রান্না বান্না কাজবাজ নিয়ে ব্যস্ত থাকলে কোনো রেস্ট হয় না। সেই জন্য আমি দুপুরেই বেশি করে রান্না করব, যেন রাতের বেলাটা হয়ে যায়। এই কারণে এই দুপুরের খাবারটাই আমরা রাতে খাবো, যেটাই হবে ওটাই রাতে খাবো। এই ছিল আমার সাপ্তাহিক রুটিন। এখন ভাই বোনেরা অনেকে বলবেন যে কয়দিন শাক খেলেন, কয়দিন মাছ খেলেন, কয়দিন ডিম খেলেন, কয়দিন আপনি মাংস খেলেন, পুষ্টির অভাব কী হবে, দুধ খেলেন কয়দিন, ফল খেলেন কয়দিন, পুষ্টি কীভাবে থাকবে। অনেকে আমার বাজার দেখে বলে যে এভাবে খেলে পুষ্টিহীনতায় ভুগবে, যারা আমার হিটার আছে বা যারা আমাকে পছন্দ করে না, বা যারা বোঝে না আসলে যে অল্প বাজেটে কীভাবে চলা যায় সুন্দর করে। এরকম অল্প বাজেটেও যে সুন্দর করে রুটিন করে জীবন চালানো যায়, যেটা আপনার কোনো পুষ্টির ঘাটতি হবে না, সেটা কিন্তু অনেকেই বুঝতে চায় না বা বোঝে না। তাদের লাইফ স্টাইলটা হয়তো বা এলোমেলো, যে কারণে তারা বুঝতে পারে না। তো আমি আপনাদের একদম দেখাই দেবো যে কয়দিন মাছ, মাংস, ডিম, দুধ খাইলেন আপনি, এরকম তালিকা করলে আমি দেখাই দিই, দাঁড়ান। সেটা হয়েছে এখানে দেখুন ডিম 1, তারপর হচ্ছে এখানে আর নাই, ডিম 1, ডিম 2, ঠিক আছে। তারপর হচ্ছে ডিম 2, এখানে হয়েছে ডিম 3, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখানে ডিম 4, হ্যাঁ, এখানেও আছে ডিম 5,
এই 5 আপনার এখানে যদি আমি এখন হিসাব করি, ডিম হয় কত 5 বেলা, ঠিক আছে। এরপর আসেন মাংস। মাংস কয়দিন আছে দুপুরের খাবারে দেখি, হ্যাঁ মুরগি এই যে 1, তারপর আর রাখছি কোন দিন, শুক্রবার দিন এই যে 2, হ্যাঁ 1 দিন 2 দিন। ভাই বোনেরা, আগে আমি সপ্তাহে 7 দিনের 5 দিন 6 দিন মাংস রাখতাম বাচ্চাদের জন্য, এখন রাখি না। এই যে এখন কমাই ফেলছি, এরপরও সুন্দরভাবে বাঁচা যায়। দেখেন 1 দিন 2 দিন, হ্যাঁ মুরগি 2 দিন। পাশাপাশি আপনি দেখেন বাচ্চাদের জন্য এই একটা চিকেন আইটেম, 1 পিস খেলেও তো চিকেন, তাই না। এই 1 দিন, এই যে 2 দিন, আরও 2 দিন, ঠিক আছে, মানে 2 বেলা আর কি। তাহলে বাচ্চাদের চিকেন খাওয়া হলো কয় দিন, 4 দিন, সমান সমান 4 দিন। আমরা 2 দিন খেলো, বাচ্চারা কিন্তু 4 দিন খেলো। দূর বাংলা ইংরেজি লিখে ফেলি, বাচ্চারা 4 দিন, ঠিক আছে। এরপর আসেন ডিম, মাংস, এরপর আসেন মাছ, ঠিক আছে। মাছ হিসাব করে এখানে মাছ নাই, এখানে নাই, এই রবিবার দিন মাছ নাই, সোমবার দিন মাছ আছে 1, মঙ্গলবার নাই, আবার বুধবার আছে 2। আমি সপ্তাহে 2 দিন মাছ রাখছি। পাশাপাশি মনে হয় মাছ আরেক দিন মাছ ভাজি, এই যে 3 3 বেলা বা 3 দিন, ঠিক আছে। মানে 3 বেলা না, এটা দিনেই ধরতে হবে, 2 দিন 1 বেলা, ঠিক আছে, 3 দিন। তারপর হয়েছে মাছ হয়ে গেল, মাংস হয়ে গেল, ডিম হয়ে গেল, ফল। ফল সপ্তাহে 2 দিন রাখছি, 1 দিন আর হচ্ছে যে কোনো ফল, এই যে 1 দিন পরে 2 দিন, ফল 2 দিন। তারপর হয়েছে আপনার ফলের পরে আসবে ডাল, 1 দিন। এখন দেখেন আপনি এই দুপুরে ডাল রান্না করলে কি দুপুরে শেষ হয়? ডাল তো থেকে যায় অনেক সময়, তাই না। ওটা দিয়ে আরেক দিন চলে, ওটা না হয় নাই দেখাইলাম। 1 দিন, তারপর হয়েছে 2 দিন, এই যে 3 দিন। ডাল হয়েছে 3 দিন, ঠিক আছে। ডাল, ফল, মাছ, মাংস, ডিম, এরপর দুধ। দুধ কয় দিন, এই যে দুধ। এখন দেখেন দুধ কোন দিন রাখবেন। আপনার বাচ্চারা কিন্তু আজকে, হ্যাঁ ভাত খাইছে ভর্তা দিয়ে, ডাল দিয়ে, শাক দিয়ে, আজকে কোনো আমিষ নাই। তারপর দুপুরে বিকালে হালকা নাস্তা খাইছে, রাতে খিচুড়ি খাইছে, আজকে কোনো আমিষ ছিল না। এই দিন আপনি দুধ রাখবেন, এই যে শনিবারে দুধ রাখছে, ঠিক আছে 1 দিন। আবার যেদিন দুধ রাখছি, আবার দুধ কোথায়, এই যে এদিন দেখেন, এদিন ডিম আছে তবু আমি দুধ রাখছি। ভারী যেদিন মাছ মাংস আছে সেদিন দুধ রাখি না, কারণ আমিষের ঘাটতিটা এভাবে পূরণ হবে। তো সেদিন দুধ হয়েছে 2 দিন। এরপরে আমি আপনাদের বলছিলাম না যে এই মাংসের ঝোলটা আমি কোথায় পেলাম। আপনি দেখেন, যদি এই দিন মাংস রান্না করি, হ্যাঁ ভাত মাংস রান্না করি, এদিন কিন্তু মাংস থাকে, কারণ এদিন শুক্রবার। তো পরের দিন শনিবার অবশ্যই সেই মাংসের ঝোল দিয়ে বাচ্চারা পরোটা খাবে। যদি বিরিয়ানি রান্না করি, তাহলে সেদিন ওই সকালবেলা ওরা হালকা বিরিয়ানি খাবে, অথবা আপনার এই যে পরোটা ডিম খাবে, তখন মাংসের ঝোল থাকবে না। এইভাবে বুদ্ধি খাটাই যে আপনি রাতে কী খাইছেন, আগের দিন কী খাইছেন, ওইটা তো পরের দিন কিছু না কিছু থাকে, এভাবে বুদ্ধি খাটিয়ে চাট মেনুটা করবেন আপনি। তো এখন আমরা একটু হিসাব করে দেখেন যে একবার শাক খাইলাম কয়দিন। অনেকে বলবেন আবার শাক কোথায়, শাক খাইলাম কয়দিন। দেখেন 1 দিন, এখানে 1 দিন, 2 দিন, মানে ধরছি 2 দিন। অনেক সময় তো বললাম না মেনু চেঞ্জে আরও হয়তো বা বেশিও হয়ে যাবে 2-1 দিন। তো এই শাকও 2 দিন সপ্তাহে। সবজির কথা, সবজি তো সমস্যা নেই, সবজি রেগুলারই প্রায় খাওয়া পড়ে কম বেশি, ঠিক আছে। সবজি দেখেন আপনারা, সবজি 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 এগুলো নাই লিখলাম। তারপর হচ্ছে আপনার এখানেও এই যে ভাজি, মানে এই সবজি, ভাজিটা কি দিয়ে হয় বলেন, সবজি দিয়েই তো হয়, তাই না। তারপর হচ্ছে সবজি, সবজি কিন্তু সপ্তাহে, এই যে সবজি, আমরা যেহেতু রুটি বেশি খাই, সবজি আমাদের একটু লাগে, ঠিক আছে। এই যে রাতে সবজি, তারপর হচ্ছে এই যে সবজি আপনি দেখা গেছে সপ্তাহে অনেক দিনই খাওয়া হয়, এইটা নাই লিখলাম আমি একাধিকবার, ঠিক আছে, একাধিকবার সবজি খাওয়া হয়। তো এখন দেখেন ডিম যদি 5 দিন খান আপনি, 5 বেলা লিখছি আমি, 5 দিন মানে এখানে 3 দিন 4 দিন হয়, আর একটা সাথে 2 বেলা হয়েছে এই জন্য। মাংস যদি সপ্তাহে 2 দিনও খান, তাই বলে কি পুষ্টির ঘাটতি হবে? গ্রামের অনেক মানুষ আছে, গরিব মধ্যবিত্তর অনেক আছে, মাসে 1 দিনও খেতে পারে না বা 1 দিন খায়। তাহলে আপনি সপ্তাহে 2 দিন খাইতেছেন, এরপরে যদি কেউ বলে পুষ্টির ঘাটতি হবে। বাচ্চারা খায়, বাচ্চাদের হয় 4 দিন, মানে আমরা 2 দিন মাংস খাই, ওরাও 2 দিন খায়, আর ওদের 2 দিন হয়েছে আমি মাংসের আইটেম নাস্তায় রাখি, মানে টিফিনে রাখি, ঠিক আছে। তো 4 দিন হয়। মাছ হয়েছে 3 দিন হয়,
3 দিন। আগে আমি দৈনিক মাছ খেতাম, মাছ ছাড়া ভাত খেতে পারতাম না, কিন্তু এখন আমি দেখি যে আমার সংসারের বাজেট অনুযায়ী আমাকে সব কিছু হিসাব করে চলতে হবে, যে পুষ্টির ঘাটতি না হয়, পাশাপাশি আমি যেন সংসারটা চালাতে পারি। এই জন্য আমি এ মাসে মাছ আমার 13 পোটলা হয়েছে। তো আমি হিসাব করলাম যে মাছ আমার সুন্দর মতো 1 মাস চলে যাবে। সপ্তাহে যদি আমি 3 দিন বা 4 দিনও মাছ খাই সুন্দর করে হয়ে যাবে, কারণ গত মাসের কিছু মাছ ফ্রিজে আছে। ফল 2 দিন এনাফ। আমি বললাম না, কলা, পেয়ারা, আমরা আপনি দেশি ফল যখন যেটা পাওয়া যায়। আর বাচ্চারা যদি হঠাৎ করে মনে হয় যে বাচ্চাদের আজকে এই আইটেমটা দিব, বা দেখা গেছে ফলের সিজনে যখন মৌসুমি ফল, ওই সময় ফলের জন্য আলাদা বাজেট রাখবেন, তখন এই বাজেটে চলবেন না। তখন আলাদা ফলের জন্য আপনি 1000 টাকা করেন, 2000 টাকা করেন, কোনো অসুবিধা নেই, সেটা আলাদা থাকবে। কিন্তু নর্মালি আপনার সাপ্তাহিক রুটিনে এরকম রাখবেন। ডাল 3 দিন, দুধ 2 দিন এনাফ। আপনি 2 কেজি দুধ কিনে যদি সপ্তাহে 2 কেজি দুধ যদি আপনি খান, কোনো সমস্যা নাই, সবাই মিলে 1 কাপ খাইলেই এনাফ, ঠিক আছে। শাক আপনি এই যে শাক বানান বলেছি, শাক হচ্ছে 2 দিন, 3 দিন খান, অসুবিধা কি, আপনার বাজেট অনুযায়ী আরও বেশি খান, সমস্যা কি, কিন্তু এভাবে চললেও জীবন চলে। সবজি আনলিমিটেড, আমি বললাম না, সবজির কোনো ইয়া নাই, সবজির বাজেটটা একটু বাড়াই নেবেন আপনারা। তো এই ছিল আমার সাপ্তাহিক রুটিন। ভাই বোনেরা যারা বলেন যে আসলে এরকম খেলে পুষ্টির অভাব, ওরকম খেলে পুষ্টির অভাব, আপনি আপনার অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর করে চলার চেষ্টা করেন, একটু বুদ্ধি খাটান, দেখবেন খুব সুন্দর করে হবে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো এরপরও কথার মধ্যে 2-1টা গ্যাপ থাকতে পারে, ভুল থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে সংসার চালায়, যে সংসারের রুটিন করে, বা যে সংসারটা প্রতিনিয়ত মেনটেন করে, সে কিন্তু সব কিছু ঠিকঠাক করে, হয়তো বা বলা বা বোঝানোর মধ্যে ভুল থাকতে পারে, এই আর কি।